অনেকে আমায় জিজ্ঞেস করো যে আমার এত ফলোয়ার্স কিভাবে বাড়লো, এই যে আমার কাজের বিষয়টা কেমন হবে, কি আমার জার্নিং, সবাইকে তো আমার ফোন কল বা রিপ্লাই দেওয়া যায় না। তো এই বিষয় নিয়ে হবে ভিডিওটা। তো আগে আসি সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা, যেটা আজ থেকে 3 বছর আগে আমি চালু করি। আমার প্রিয় গ্রাম বলে শোভনা। আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মেমারি এলাকার দেবীপুর স্টেশন, দেবীপুর যে বলে, মেমারি থানার অন্তর্গত স্টেশন দেবীপুরের পাশে শোভনা গ্রাম। শুরুয়াতের টাইমে কন্টেন্ট ডালটা হচ্ছে ব্যাপার, এমন কিছু বানাতে হবে যাতে মানুষের ভালো লাগে। ভালো করে একটা জেনুইন কন্টেন্ট ধরে যদি আপলোড দিতে থাকো, অবশ্যই তোমারও পেজ গ্রো করবে। তো আমার যে বিষয়টা আমি যেভাবে করেছি সেটা তোমার সঙ্গে শেয়ার করি। আদার্স আরও বড় বড়, আমার থেকে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে। আমি তো নিজেকে মনেই করি না আমি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার। আমি মনে করি, আমি নিজে নিজে ভাবি যে আমার কিভাবে হয়ে গেল, আমি নিজেই বুঝতে পারি না। 2025 জানুয়ারি ছিল 50,000, 7 মাস পড়তে পড়তেই 1,43,000। 3 বছর হলো আমার পেজটাই, 6 মাসের মধ্যে বেশি গ্রো করেছে। আমার যে কন্টেন্টটা ছিল, আমি যখন বাড়ি যেতাম, সমস্ত জায়গায় ঘুরতাম, সেখানে ভিডিও করে আনতাম, ভিডিও করার আসে এখানে কাজের ফাঁকা ফাঁকা সেটাকে এডিট করতাম, দিয়ে পোস্ট করতাম। আমি ভেবেছিলাম আমরা যারা বাইরে থাকি, আমাদের দেশের যে কোনো এরিয়া, যে কোনো জেলার যে কোনো এরিয়াকে আমার দেখলে, তাদের অলি গলি বাজার হাট স্টেশন দেখলেই মনটা যেন ভরে যায়। কারণ আমি মনে করি নিজের যে যার জন্মভূমিকে তো সবাই আমরা ভালোবাসি, কিন্তু সব থেকে বেশি আমরা ভালোবাসি যারা আমরা মানে বাইরে আছি, নিজের এলাকাকে ছেড়ে যারা আমরা বাইরে থাকি তারাই বেশি ভালোবাসে নিজের এরিয়া। যারা দেশে আছে তারাও মিস করে, কিন্তু আমাদের থেকে কম। তো এটা সত্যি কিনা অবশ্যই কমেন্ট করবে। আমার কাজের বিষয়টা, কাজে আমি সুরাট শহরে বর্তমানে কিরণ হসপিটাল ওখানে এখন আছি, লামহা জুয়েলস। এটাকে কাজ করতাম হ্যান্ড সেটিং এর। আজ থেকে 2010 সালে আমি সুরাটে আসি, হ্যান্ড সেটিং এর কারিগর ছিলাম। তারপরে মাইক্রো করেছি, তারপর ভাইজার এওডি এগুলো সব ছিলাম। তো 2 বছর 1.5 হলো আমি ম্যানেজার পোস্টে আছি। তো আমাদের কোম্পানিতে আদার্স আরও কোম্পানিতে যাওয়ার জন্য কথা হচ্ছে। তো একটা কোম্পানিতে আমি আলাদা যাব, আমাদের কোম্পানিটা ক্লোজ হবে। কোনো পার্টনার, এনাদের যে পার্টনারের ব্যাপার আছে সেই হিসাবে এনারা ক্লোজ করতে চাইছে, অন্য জায়গায় শিফটিং করবে, এরকম জাস্ট ব্যাপার আছে। তো আমার অনেক জায়গা থেকে সুরাটের কথাবার্তা হয়েছে, তার মধ্যে একটা জায়গায় আমি ঠিক করেছি ম্যানেজার পোস্টেই যাব, সেখানে ভিডিও তো অবশ্যই দেখতে পারবে। তো যারা যারা আমরা জুয়েলারি প্রফেশনালে আছি, যারা যারা এসব ভাই আমার ভিডিও দেখো, অনেক ফোন করো, রাস্তাঘাটে দেখা হলে কথাবার্তা হয়, বিষয়টা ভালো লাগে। আমি তো নিজেকে মনেই করি না যে এইভাবে আমি এত পরিচিত হয়ে যাব, সুরাট শহরে মানুষ আমায় এত চিনবে। তো আমি সবসময় নিজেকে ছোট হয়ে থাকার চেষ্টা করি। আমার সাথে রাস্তায় যদি একটা কাজ শিখতে আসা ছেলেও যদি কথা বলতে আসে, তার সাথে কথা বলি। বড় বাঙালি সেট যে যাই হোক গুজারি, তার সাথে আমি কথা বলি। আমি আমার নিজের কখনো আমার পেছনের যে সিচুয়েশনগুলো, যে আমিও ছিলাম একটা কারিগর, আজকে না একটা হয়েছি, এরকম ওটাকে আমি ভুলি না। সবাই বেশ ভালো লাগে কথাবার্তা বলো। সুরাটে অনেক দাদা ভাই দিদি ভাই আছো যারা আমার ভিডিও দেখো, সবার সাথে আমি পারি না কথা বলার জন্য। আই এম সো সরি, যতটা পারি চেষ্টা করি কথা বলার জন্য। তো এইভাবেই ভালোবাসা দিও। দেখা হবে কোনো সুরাট শহরে যারা দিদি ভাই দাদা ভাইরা আছো, তারা রাস্তাঘাটে দেখা হলে কথা অনেকে বলো, অনেকে হয়তো লজ্জায় বলতে পারো না। তো লজ্জা পাওয়ার কিছু নাই, আমি একদম সাধারণ সিম্পলভাবে সবসময় থাকি, সবার সাথে ভালোবাসা নিয়ে, সবাইকে ভালোবাসে একসাথে থাকতে চাই। বাকি ফেসবুক রিলেটিভ কারো যদি ইনকোয়ারি থাকে, কোনো কিছু জানকারি আমার থেকে, আমার যতটুকু জানি, আমি তো কিছু জানি না, বাকি যতটুকু জানি দেওয়ার চেষ্টা করব। আর জুয়েলারি কাজের যে বিষয়গুলো, সুরাট শহরে যারা দাদা ভাইরা আছো যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত, জুয়েলারি সেক্টরের প্রফেশনের সঙ্গে যুক্ত, তারা একটু যোগাযোগ করো, কমেন্ট করো। একই ছাদের নিচে এলে কি অনেক মানুষের কাজ দেওয়ার সুবিধা হবে, অনেক আমরা বাঙালি ভাই ঐক্যবদ্ধ হলে কি অনেক বিষয়টা ভালো হবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই বাই। কার কি কমেন্ট মন্তব্য আমার বিষয় নিয়ে যদি থাকতে পারে, কোনো কিছু বলার থাকতে পারে, অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। টাটা বাই বাই।